মসুর ডাল যদি এইভাবে বানিয়ে না থাকো তো অতি অবশ্যই একদিন ট্রাই করে দেখবে, ভীষণই সুস্বাদু হয় খেতে। আর গরমের শুরুতে উপযুক্ত একটি রেসিপি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। আজ তোমাদের করে দেখাবো নতুন কায়দায় মুসুর ডাল। ভীষণই ভালো লাগে এইভাবে মুসুর ডাল রান্না করলে, আর গরমের একটি উপযুক্ত রেসিপি। তাহলে দেরি না করে চলো বন্ধুরা শুরু করি। আর প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে, পুরো ভিডিওটা দেখবে আমার অনুরোধ। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি সব কিছু নিয়ে রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। মুসুর ডাল, কাঁচা লঙ্কা, বিলেতি ধনেপাতা আর সজনে। চলো বন্ধুরা সজনেগুলো তাহলে কেটে নিই। সজনেগুলো ঠিক এরকমভাবে কেটে নিতে হবে, খুব একটা লম্বাও করব না, খুব একটা বড়ও করব না। সবগুলো সজনে আমি এরকমভাবে কেটে নেব, খুব একটা লম্বাও না আবার খুব একটা শর্টও না। বন্ধুরা আমি সবগুলো সজনা কেটে নিয়েছি, তার সাথে এদিকে লঙ্কার বোটাও ছাড়িয়ে নিয়েছি আর একটা পেঁয়াজের খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি সব কিছু। এদিকে একটা পাত্রে জল নিয়েছি, সব কিছু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি সব কিছু খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, এই প্লেটে তুলে নেব। তো বন্ধুরা আমি এদিকে ধনেপাতা কুচিয়ে কেটে নিয়েছি, আর সাথে পেঁয়াজগুলোও খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আর কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই তিনটে উপকরণ কিন্তু লাগবে বন্ধুরা। এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি। এবারে ডালের পরিমাণ বুঝে আমি এক বাটি এই মাপে জল দিয়েছি, কড়াই দিয়ে দিলাম ঢেলে। এবারে জল দিয়ে ভালোভাবে ডালগুলো ধুয়ে নেব, একটু ঘষে ঘষে ডালগুলো ধুয়ে নিতে হবে। ডালগুলোও দিয়ে দেবো এখন। আর বন্ধুরা মুসুর ডালটা পাতলা খেতে ভালো লাগে, তাই আমি বেশি করেই জল দিয়েছি। আর এখন ফেনা আসা অবধি অপেক্ষা করতে হবে, তার আগে সবজিগুলো দেওয়া যাবে না, হাই আছে জাল করতে হবে ডালের ফেনা আসা অবধি। বন্ধুরা প্রায় 10 মিনিট পর ফেনা চলে এসছে ডালের। আমি এই ফেনাগুলো তুলে ফেলে দেব। সবগুলো ফেনা তুলে ফেলে দিয়েছি। এই ডালের ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে বন্ধুরা। এখন সজনে ডাঁটাগুলো দিয়ে দেব, একই সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাটা, দিয়ে দেব স্বাদ মতো নুন, একটু মিশিয়ে নিতে হবে এইভাবে। সজনে ডাঁটা 50% মতো সিদ্ধ হয়ে যাবার পরেই হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এইভাবে মিশিয়েই 1 মিনিটের মতো জাল করে নিতে হবে হাই আছে। আর ডালগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছে, এমনকি সজনে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবারে একটা গামলায় নামিয়ে নেব, খুব সাবধানে নামাতে হবে যেন গায়ে ছিটকে না আসে চলে। কড়া গরম করে নিয়েছি খুব ভালোভাবে, দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে আর রাঁধুনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা টুকরো করে দিয়েছি, কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। লাল হওয়া অবধি এইভাবে ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়নটা লাল হয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো ডাল। তো বন্ধুরা আমার ডাল রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। নামানোর আগে এই ধনেপাতা কুচিটা দিয়ে দেব। এই ধনেপাতা কুচিটা দেওয়াতে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর খেতেও খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা এখন আমি নামিয়ে নেব। এদিকে একটা গামলা নিয়েছি, তো বন্ধুরা আজকের ডাল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে পাশে থাকবে, আর নতুন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে করে তারাও দেখতে পায়। আজকের রেসিপি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।